আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সকাল বিকালের নাস্তা বা স্কুল অফিসের টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে যে কেউ মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। আজকের এই টিফিনটি আমি তৈরি করছি একটি ডিম ও একটি কাঁচা আলু দিয়ে। ঘরে যদি একটি কাঁচা আলু আর একটি ডিম থাকে তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে মাঝারি সাইজের একটা আলু আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন গ্রেটারতে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। কয়েকবার পানি পাল্টিয়ে আলু ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুটা পানি থেকে এভাবে চিপে চিপে উঠিয়ে নিচ্ছে যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। আবারও আমি গ্রেট করা আলু বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মতো পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আজকের এই নাস্তা বা টিফিনটি হেলদি উপায়ে তৈরি করছি। এখানে আমি বাড়তি কোনো প্রকার মশলা ব্যবহার করছি না। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া কিছুই ব্যবহার করছি না। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো বেসন। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের নাস্তাটি আমি কোনো প্রকার আটা ময়দা ছাড়াই তৈরি করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কোনো প্রকার পানি ব্যবহার করছি না। ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে যদি মনে হয় পানির দরকার তাহলে সামান্য পরিমাণ পানি দিব। তবে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। মিশিয়ে নিয়েছি। ঢাকনাতে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর সুজি কিন্তু অনেক ফুলে গেছে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 থেকে 2.5 চামচ মতো পানি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার কিন্তু একটু গাঢ় করেই তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা। এই চাট মশলা দেওয়ার কারণে কিন্তু নাস্তা বা টিফিনটির টেস্ট অনেক বেড়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটি উপকরণ ব্যবহার করব, যার কারণে কিন্তু এই নাস্তাটি অনেকটাই ফুলকো ফুলকো হবে। এখানে ব্যবহার করছি হাফ চামচ মতো ইনো। সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে ইনো ব্যবহার করেছি সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ইনো অ্যাক্টিভ করে নিয়েছি। মিশানো হয়ে গেছে। নাস্তা বানানোর জন্য ব্যাটারটি একদম তৈরি।
চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ মতো তেল। এই তেলে কিন্তু আমাদের নাস্তাটি তৈরি হয়ে যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি পুরো ব্যাটারটাই ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। চামচ দিয়ে গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। গোল শেপে দিয়ে নিয়েছি। ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর একটা টমেটো আমি এভাবে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। এই নাস্তাটিকে আরও মুখরোচক করার জন্য টমেটো ব্যবহার করছি। দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ মুখরোচক হবে। উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা বলতে পারেন। এতে করে উপরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। আবারও ঢাকনাতে রেখে দিয়েছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট মতো। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে লো হিটে করে রেখে দিয়েছি। টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নাস্তাটা নিচে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। নিচে কিন্তু মুচমুচে হয়েছে, উপরটা নরম তুলতুলে। উঠিয়ে নিয়েছি। উপর থেকে কাঁচা ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এখন আপনাদের কেটে শেয়ার করছি। দেখেন উপরটা কতটা নরম তুলতুলে, নিচে কিন্তু একদম মুচমুচে। গ্যারান্টি দিয়ে বলছি, একটা খেলে এই নাস্তাটা কিন্তু আরেকটা চেয়ে খাবে। নাস্তা বা টিফিন যেটাই বলেন না কেন, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আমার আজকের এই সহজ টিফিন রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।